हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान है। ताज शरीयत सलामत रहे। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙালি আজম মুনাজির আহলে সুন্নাত মুফতি নাইমুদ্দিন রেজভী সাহেব হুজুরের কাছে আমার একটা মসলা জানার ছিল। কোনো ব্যক্তি যদি দেবন্দি ওয়াহাবি তাদের জানাজার মধ্যে শামিল হয়, ওই ব্যক্তির পিছনে নামাজ হবে কি হবে না একটু যদি বলতেন অবশ্যই ভালো হতো। ওলামায়ে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। জেনে শুনে দেওবন্দি ওয়াহাবি জেনে শুনে যদি নামাজ পড়ে তবে তার পিছনে নামাজ পড়া চলবে না, তাকে তওবা করতে হবে। জেনে শুনে কোন ওয়াহাবির জানাজা পড়লে সেই ইমাম ওকে আর ইমামতি দেওয়া চলবে না, আগে তওবা করতে হবে, কারণ ওদের জানাজা নামাজ পড়া জায়েজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রুপের হুজুরগণের কাছে একটি মসলা জানার বিষয়। আমাদের এলাকায় জানাজা ঘাটে বা জানাজা ময়দানে সমস্ত মানুষকে যারা হাজির থাকেন ওনাদেরকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়। নামাজের শেষে বা মাঠে দেওয়ার পরে আপনারা খাবার দাবার খেয়ে যাবেন, এটা বলা যাবে কি যাবে না হুজুর, দয়া করে বলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। কবরে তালকিন দেওয়া জায়েজ আছে, ওটা হাদিস শরীফে প্রমাণিত। আলা হযরতের কিতাব ইজানুল আজর আলা আজানিল কবর পড়ুন, সব প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। এটা ফতোয়া রাজাবিয়াতেও আছে, তালকিন দেওয়াটা জায়েজ আছে এবং দফন করার পর কবরে আজান দেওয়াটাও জায়েজ আছে। ওলামায়ে সুন্নাত জামাত, আসসালামু আলাইকুম। মৃত্যু ব্যক্তির বাড়িতে 3 দিন খাওয়া চলে না, এটা শোকতাপ। তবে বিদেশি মেহমান যদি আসে, কেউ যদি ব্যবস্থা না করে তো ওই মুর্দা ব্যক্তির বাড়ির লোক তার ব্যবস্থা করতে পারেন, তার খাওয়ার ব্যবস্থা করতে পারেন, এটাও লেখা আছে কিতাবের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। 2331 খানা মাইয়েতের বাড়িতে পাকানো শরীয়তে কোনো নিষেধ নাই, বরং এটা সুন্নাত। पहले दिन सिर्फ घर वालों के लिए खाना भेजा जाए और उन्हें इसरार बाइसर खिलाया जाए, और ना दूसरे दिन भेजे ना घर से ज्यादा आदमी को भेजे। আসসালামু আলাইকুম হুজুর, আমার জানার বিষয় ছিল ঈদগাহতে বা জানাজা ময়দানে দাঁড়িয়ে সমস্ত মানুষকে খাবার দাওয়াত দেওয়া, এটা কি হুজুর, এটা দয়া করে বলবেন। ওলামায়ে সুন্নাত জামাত, আসসালামু আলাইকুম। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আহলে মাইয়ত की तरफ से खाने की जियाफत तैयार करनी माना है कि शुरू में जियाफत खुशी में रखी है, ना कि गमी में, और ये बिदात शनिया है। इसी तरह अल्लामा हसन शरम्बुलानी ने मराकिल फला में फरमाया, लफ्ज़ जियाफत मिन अहलिल मय्यति लिअन्ना शरअत फी सुरूरि वला फी शुरूरि व हिय बिदअतुन मुस्तक़बिहतुन। फतवा खुलासा, फतवा सिराजिया, फतवा ज़ाहिरिया, फतवा तातरखानिया ज़ाहिरिया, खज़ाइनुल मुफ्ती, किताबुल कराहियत और तातरखानिया से फतवा हिंदिया बाल्फाज
ولفظ للسراجية ليباح اتخاذ الضيافات إلى 3 أيام في المسقبة زاد في الخلاصة لأن الضيافات تتخذ عند السرور गमी में ये तीसरे दिन के दावत जायज नहीं। सुन्नत जमात अस्सलाम वालेकुम। कब्र तलकीन करा जायज আছে। तरीक़े तलकीन कब्र हदीस शरीफ में है, जो सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते जब तुम्हारा कोई भाई मुसलमान मरे तो उसके कब्र मिट्टी बराबर कर चुके हो तो तुम एक शख्स उसके कब्र के सिराने खड़ा हो और कहे या फलाना बनो फलाना। অনেক কটা দোয়া দিয়েছেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে তালকিন করার ব্যাপারে। রাওয়া আনহুম সাঈদ ইবনে মানসুর ফি সুনানিহি